যেই সাতজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নিয়ে হয় অফিসে ঢুকতে, নাহলে তুষার আব্দুল্লাহ আজকের পর থেকে এখন টিভির ভবনে ঢুকতে পারবে না। টেলিভিশন যাদের হাতে গড়ে উঠেছে সেই চারজনকে নিয়ে আজকে তুষার আব্দুল্লাহকে অফিসে প্রবেশ করতে হবে। আর যদি তুষার আব্দুল্লাহ কোনোভাবে একা অফিসে, শুধু আজকে নয়, আজকের পর থেকে তুষার আব্দুল্লাহ এখন টিভিতে প্রবেশ করতে পারবে না। একটি সত্র, এই চারজনকে নিয়ে তুষার আব্দুল্লাহকে অফিসে প্রবেশ করতে হবে। এবং যেই বলা হয়েছে যে ভুল বোঝাবুঝির কারণে 3 থেকে 4 মাস কোনো সাংবাদিক চাকরিচ্যুত হয়ে অফিসের বাইরে থাকতে পারে না। আপনারা জানেন 5 আগস্টের পরে যে স্বপ্ন ছিল আমাদের, আমরা আওয়ামী লীগের 16 বছর নিপীড়নের শিকার ছিলাম। চাকরি ছিল, বেতন ছিল না, ভালো সুযোগ সুবিধা পেতাম না। সেই 5 আগস্টের পরে আমি নিউ নেশন থেকে আমরা আমাদের সিনিয়র 4 জন সহ আমাদেরকে একই কায়দায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। যেখানেই বিএনপি এবং ইসলামের আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক সাংবাদিক তাদের প্রতি আঘাত রেখে সুকৌশলে তাদেরকে প্রতিটা অফিস থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকের এই সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, এখন টিভি, নিউ নেশন সহ যে সকল হাউসে সাংবাদিকরা নিপীড়ন চাকরিচ্যুত হয়েছে তাদেরকে অনতিবিলম্বে আজকে তুষার আব্দুল্লাহ যে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নিয়ে হয় অফিসে ঢুকতে, নাহলে তুষার আব্দুল্লাহ আজকের পর থেকে এখন টিভির ভবনে ঢুকতে পারবে না। এবং ওনাকে বিদেশে যাওয়ারও ভালো কি বলবো অফার পেয়েছেন, সুযোগ আছে, কিন্তু তারা এই যে দীর্ঘ 3 মাস তারা চাকরি করতে পারছেন না, তারা লিখতে পারছেন না, তাদের কলম বন্ধ। এটা কিন্তু তাদেরকে মনে অনেক দুঃখ দিচ্ছে। একটা সাংবাদিককে, একটা সৈনিককে যখন তার অস্ত্র কেড়ে নেওয়া হয়, একটা সাংবাদিকের কিন্তু একরকম কলম কেড়ে নেওয়া হয়েছে। তো আমরা চাই এটা দ্রুত সমাধান হোক এবং এই অবস্থা থেকে যেন আমরা দ্রুত মুক্ত হয়ে আমরা সবাই এক থাকবো। আমাদের আরো সাংবাদিক রাস্তায় আছে, পথে আছে, অনেকে তাদের প্রোগ্রাম শেষ করে আসবে। আমরা এখান থেকে একটা ইউনিট নিয়ে ভেতরে গিয়ে একটা দফা আজকেই করতে হবে। কারণ সাংবাদিকরা আমরা কিন্তু আর এখন আর চাকরির মাল করি না ভাই। আমরা যখন ফেসবুকে পোস্ট দিই, আমাদেরকে কিন্তু অনেকে বলেছিল যে ফেসবুক পোস্ট ডিলিট করো। ফেসবুক পোস্ট ডিলিট করতে বলছে আমাদের সহকর্মী যারা মাঠে সাংবাদিক তাদের অধিকারের জন্য যারা ফেসবুকে বলছে সেটা ডিলিট করতে বলা হয়। কারণ এখন নতুন বাংলাদেশে কি পাইছি আমরা, সুযোগ হতে দেওয়া হবে না। আর যারা এখনো ডেস্কে বসে আছেন তুষার আব্দুল্লাহ সহকর্মীরা, যাদেরকে বিভিন্ন ধরনের যে চক্র আপনারা তৈরি করেছেন, তাদেরকে বলে দিতে চাই, আজকে আমার সহকর্মী 4 জনকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কাউকে আপনাদেরকে করবে না তার নিষ্ঠা থেকে আপনারা দিতে পারবেন? যদি না পারেন তাহলে আপনারাও আপনাদের অফিসের ভিতরে বসে এই তুষার আব্দুল্লাহ যে চক্রান্ত করে আছে সেই চক্রান্তকারীদেরকে সেখানে বসে আপনাদেরকে সুশীল ভাষায় প্রতিহত করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহকর্মী ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের এই ফ্যাসিস্ট সরকারের সময়, বিগত সময়ে আমাদের সহকর্মী ভাইদেরকে এর থেকেও যেভাবে চাকরিচ্যুত করেছে, আমাদেরকে চাকরি দেওয়ার পরও বেতন না দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করেছিল এবং তাদেরকে সহযোগিতা করেছিল। আমাদের কিছু এই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছিল আমাদের কিছু সহকর্মী ভাইরা, যাদেরকে ভাই বলতো আমাদের ঘৃণা হয়। আপনারা জানেন তাদের অবস্থান কি। আমি তুষার আব্দুল্লাহকে বলে দিতে চাই, আপনি সেই ফ্যাসিস্টদের একজন সহকর্মী ছিলেন, আপনাকে এখন পর্যন্ত অফিস করতে পারছেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক আমরা সাংবাদিকতার এবং সাংবাদিক নেতৃবৃন্দরা আমরা সঠিক এবং সুস্থ গণমাধ্যমকে টিকিয়ে রাখার জন্য সে সুযোগ করে দিয়েছি। আপনি যদি বর্তমান সরকারকে বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে অসহযোগিতা করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সাংবাদিকদেরকে মহলে একটা চক্রান্ত করে সরকারকে অসহযোগিতা করতে চাচ্ছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করে বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছেন যে বাংলাদেশের সাংবাদিকরা নিরাপদ নয়, এই ধরনের হেডলাইনে আপনি আসতে যাচ্ছেন, তাহলে সেই ধারণা ভুল। কারণ ঢাকা সাংবাদিক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় মুখ্য ভূমিকা পালন করেছে, গুলি খেয়েছে, মার খেয়েছে, রাস্তায় আন্দোলন করেছে, তারা এখনো মরেনি, তারা জীবিত আছে,
টাকা সাংবাদিক জীবিত আছে, তারা আপনাকে সেই কাজ করতে দেবে না।